পারলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে শাহাদাত বরণ করে মুসলিম উম্মার জন্য কি রেখে গেছেন, আজকে সেটাই আমাদের আলোচ্য বিষয়। এজন্য উর্দুতে একটা আপনার শের রয়েছে, ইসলাম জিন্দা হোতা হায় হার কারবালা কি বাদ। ইসলাম পরিপূর্ণভাবে জিন্দা হয়েছে, ইসলাম জীবন পেয়েছে কারবালার ইতিহাসের পর। যেহেতু কারবালার প্রান্তরে সেই ৭২ জন ব্যক্তির আত্মত্যাগ এটাই প্রমাণ করে যে জুলুমের কাছে, নেস্তির কাছে, বাতিলের কাছে পশ্চিম কালেও মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাতিলের সম্মুখে মাথা নত করেন নাই, আত্মসমর্পণ করেন নাই। নিজের শেষ বিন্দু রক্ত দিয়ে তিনি সত্যের কালিমাকে পৃথিবীর মধ্যে উড্ডীন করার জন্য আমরণ লড়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? সুতরাং এটাই হলো অন্যতম একটা মুসলমানদের জন্য মেসেজ, যে পৃথিবীর যে কোনো অবস্থানে থাকো না কেন, যে কোনো প্রান্তে থাকো না কেন, জালেম যতই শক্তিশালী হোক না কেন, তোমার ঈমান যদি তোমার মধ্যে পূর্ণ মাত্রায় থাকে, তুমি যদি ঈমানের বলে বলিয়ান হও, শত সহস্র শক্তিশালী জালেমের জন্য একজন সচ্চা মুমিনই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর যেমনি ভাবে একজন সাহাবী, যেমনি ভাবে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নের মণি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের নাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হুসাইনকে তোমরা কেউ কষ্ট দিও না। যে আমার হুসাইনকে কষ্ট দেয় সে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেয়। কথা বুঝতে পারছেন? হুসাইনকে যে কষ্ট দেয় সে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে রাসূলুল্লাহকে অবগত করেছিলেন, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে তাম পৃথিবীর মধ্যে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে, এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। সুতরাং আজকে সেই কারবালার ইতিহাস থেকে, কারবালার ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আপনি আমাদের হায়াত যতদিনই থাকুক না কেন, চাই আমি 50 বছর হায়াত পাই, 100 বছর পাই, তার চাইতে কম বেশি যাই পাই না কেন, আমার জীবনটা কম পক্ষে যেন ইসলামের বিরুদ্ধ শক্তির সাথে, ইসলামের বিরোধী শক্তির সাথে যাতে করে আঘাত না করি। সব ক্ষেত্রেই সর্ব অবস্থায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদের জীবনে পূর্ণ মাত্রায় থাকে। মুসলিম হিসাবে এটাই আমাদের অন্যতম করণীয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পৃথিবীর মধ্যে কোন বান্দা কি পরিমাণ সম্পদের অধিকারী, কি পরিমাণ ইজ্জতের অধিকারী, কত বিশাল দালান কোঠার মালিক, কি পরিমাণ ডলারের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অর্থের দিকে তাকান না, বান্দার জিসমানি দৈহিক সৌন্দর্যের দিকে তাকান না, বান্দার সুন্দর অবয়বের দিকে তাকান না, পৃথিবীর মধ্যে বান্দার সম্মান কেমন আছে সেই সম্মানের দিকে তাকান না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান বান্দার অন্তরের দিকে। কিসের দিকে? বান্দার অন্তরের দিকে। এই অন্তরটা যদি বান্দার পরিশুদ্ধ হয় তাহলে তামাম দেহটাই তার পরিশুদ্ধ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিস পরিষ্কারের এক একটা যন্ত্র মাধ্যম উপায় আছে। আর মানব দেহের মধ্যে বাম দুধের 2 আঙ্গুল নিচে যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, মাংসপিণ্ড আছে, এই গোশতের টুকরাটা পরিষ্কার করলে মানুষের দেহ মন যেমন সংশোধন হয়ে যায়, এই গোশতের টুকরা পরিষ্কার করার অন্যতম মাধ্যম হলো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির হবে কার? জোরে বলেন না, জিকির হবে কার? প্রশংসা হবে কার? স্মরণ হবে একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা
তাকফুরুন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, বান্দারে পৃথিবীর গায়রুল্লাহর নামে আমি আল্লাহ ব্যতীত কোন বান্দার নামে কোন স্মরণ হবে না, বান্দার কোন জিকির হবে না, বরং জিকির করবে আমার। ফাযকুরুনি, তোমরা আমার জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। যদি আল্লাহকে স্মরণ করো উপকার হলো আযকুরকুম, আল্লাহ বলেছেন আমিও তোমাদের স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি বান্দাকে স্মরণ করে, ওই বান্দার পৃথিবীতে এর চাইতে বড় কোনো পাওয়ার আছে কিনা? কথা বলেন। সম্মানিত সুধী, দ্বিতীয়ত আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি, বান্দারে পৃথিবীতে যত নেয়ামত তোমাকে আমি দান করেছি, রাত্রিটাও নেয়ামত, দিনটাও নেয়ামত। কথা কন ঠিক কি না? তোমার ঘুমটাও যেমন তোমার জন্য নেয়ামত, তোমার জাগ্রত অবস্থাটাও তোমার জন্য কি নেয়ামত। তোমার প্রতিটা নিঃশ্বাস, তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাস, তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের হারাকাত, নড়াচড়া, সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত। আল্লাহ বলেছেন এই নেয়ামত প্রাপ্ত হয়ে তুমি কি করো? ওয়াশকুরুলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার করো, তার কৃতজ্ঞ বান্দা হও।